আসসালামু আলাইকুম। আমি আছি এখন পর্যটন নগরী সিলেটে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিলেটের কয়েকটি জনপ্রিয় পর্যটন স্থান ঘুরিয়ে দেখাবো আর দেওয়ার চেষ্টা করব এর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। আজকে আমার সিলেট ট্যুরের যাত্রা শুরু হবে ঢাকার আব্দুল্লাহপুর থেকে। এনা পরিবহনে জনপ্রতি 670 টাকা করে নন এসি বাসের টিকিট কেটে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন, সেক্ষেত্রে সর্বনিম্ন 320 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত টিকিট রয়েছে। রাতে প্রচন্ড কুয়াশা পড়ার কারণে আমাদের গাড়ি চলতে কিছুটা বিলম্ব হচ্ছিল। সকাল 6টা বাজে বাস সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। বাস থেকে নেমে 100 টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করে গেলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারের সামনে। সকালে সিলেট শহরটা অনেক সুন্দর দেখাচ্ছিল। মাজারের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন অসংখ্য হোটেল ও রেস্ট হাউস। এখানে বিভিন্ন দামের ও বিভিন্ন মানের হোটেল রয়েছে। দামাদামি করে আমিও একটাতে উঠে পড়লাম। পরে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়লাম সকালের নাস্তা খেতে। ডাল ভাজি পরোটা আর চা দিয়ে সকালের নাস্তা শেষ করে ফেললাম। তাতে আমার খরচ হয়েছিল 70 টাকা। পরে কিছুক্ষণ শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে ঘোরাঘুরি করলাম। মাজারে ঢুকিয়ে দেখতে পাবেন অসংখ্য কবুতর। মাজারে আরো রয়েছে একটি পুকুর, যেখানে অনেক বড় বড় গজাল মাছ রয়েছে। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা 10 হিজরি মোতাবেক 13 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে বাংলাদেশে সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তবে সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে। চলুন পুরো মাজারটি ঘুরে দেখি। মাজার থেকে বের হয়ে জাফলং যাওয়ার উদ্দেশ্যে 50 টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করি, যেটা আমাদের সোবহানীঘাট বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। সোবহানীঘাট বাস স্ট্যান্ড থেকে জাফলং গেটলক বাসের জনপ্রতি ভাড়া 150 টাকা আর লোকাল বাসের ভাড়া 120 টাকা। বাসে করে রওনা দিলাম জাফলং এর উদ্দেশ্যে। দুই ঘন্টা পর জাফলং জিরো পয়েন্টে এসে বাস পৌঁছালো। জাফলং থেকে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলি স্পষ্টভাবে দেখা যায়, যা আপনার মনটাকে একদম ভালো করে দেবে। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি না দেখলে বোঝা যায় না। পরবর্তীতে জাফলং নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও দেব, যেখানে কম খরচে জাফলং ট্যুরের সকল বিস্তারিত থাকবে। পেছনে যে নদী ব্রিজ আর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতের মেঘালয়ের পাহাড়। এই ব্রিজটাকে ভারতের ডাউকি ব্রিজ বলা হয়। জাফলংয়ে আপনারা পেয়ে যাবেন অসংখ্য খাবারের হোটেল, যেখানে আপনারা কম টাকার মধ্যে অনেক ভালো মানের খাবার পাবেন। আমি তেমনই একটি হোটেলে ঢুকে 150 টাকা প্যাকেজের একটি খাবার নিলাম, যেখানে ছিল আনলিমিটেড ভাত, ভর্তা, মুরগির মাংস ও ডাল। জাফলংয়ে ঘোরাঘুরি শেষ করে জিরো পয়েন্ট থেকে জনপ্রতি 20 টাকা করে অটো পাওয়া যায়, যা আপনাদেরকে মামার দোকানে নামিয়ে দেবে। মামার দোকান মূলত জাফলং এর গেটলক বাস স্ট্যান্ডের নাম, যেখান থেকে জনপ্রতি 150 টাকা করে সিলেটের সোবহানীঘাটের বাস পাওয়া যায়। বাসে করে চলে আসলাম সোবহানীঘাট। এরপর 50 টাকা দিয়ে একটি অটোরিকশা রিজার্ভ করে চলে আসলাম শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে। রাতে সিলেট শহরের সৌন্দর্যটা অন্য লেভেলের।
কিছুক্ষণ ঘোরাঘুরি করে মাজারের পাশেই একটা হোটেলে গিয়ে গ্রিল আর পরোটা দিয়ে রাতের খাবারটা শেষ করে নিলাম। তাতে আমার খরচ পড়েছিল 150 টাকা। এরপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা বের হয়ে নাস্তা খেয়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার থেকে 320 টাকা দিয়ে একটি রিকশা রিজার্ভ করলাম। 320 টাকার বিনিময়ে রিকশাওয়ালা মামা আমাকে শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজারে নিয়ে যাবে, সেখান থেকে মাজার জিয়ারত করে আমাকে মালিনীছড়া চা বাগানে নামিয়ে দেবে। আধা ঘন্টা রিক্সা চলার পর হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজারে এসে পৌঁছালাম। আগেই বলে রাখি, আপনারা যারা শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজারে আসবেন, এখানে সবসময় সাবধান থাকবেন। এখানকার লোকজনের ব্যবহার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাই মাজার জিয়ারত করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। মালিনীছড়া চা বাগানের মেন গেট দিয়ে ঢুকতে হলে আপনাকে 200 টাকা করে এন্ট্রি ফি বা গার্ডকে দিতে হবে। তাই আমি মেন গেট থেকে কিছুটা দূরের একটি গেট দিয়ে মালিনীছড়া চা বাগানে প্রবেশ করলাম। মালিনীছড়া চা বাগান হলো উপমহাদেশের সবচাইতে প্রাচীন চা বাগান। মালিনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। চা বাগানে অসাধারণ কিছু মুহূর্ত কাটানোর পর লোকাল সিএনজিতে করে 30 টাকার বিনিময়ে চলে এলাম শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে। মাজারের পাশে একটি হোটেল থেকে দুপুরে খাবার শেষ করে আরো কিছুক্ষণ সিলেট শহরে ঘোরাঘুরি করে কদমতলী বাস স্ট্যান্ডের এনা পরিবহনের কাউন্টার থেকে বিকেল 5টার গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এরই মধ্যে দিয়ে শেষ হলো আমার এবারে সিলেট ভ্রমণ।